দর্শক এই মুহূর্তে কিন্তু গাড়িটা যেহেতু কাগজপাতি নেই এই কারণে চাষাবাসতে আমরা দর্শক আমরা এখন যাচ্ছি হচ্ছে মাগুরা টাউনে। তো মাগুরা টাউনে যে অনেকটা কেনাকাটার বাকি আছে এই কারণে হচ্ছে যাচ্ছে আমি আর আমার ভাইস্তে। তো আজকের মিশনটা হচ্ছে অনেকটা মজার বিষয়, চলুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওটা। আজকের মিশনটা হচ্ছে অনেকটা মজার বিষয়, অর্থাৎ অনেক দিন ঘোরাঘুরি করি না, তা আজকে একটু ঘোরাঘুরি করতে মনে চাচ্ছে। তো চলে আসলাম অনেক দিন পরে টাউনে, অর্থাৎ গ্রামগঞ্জে রোড দিয়ে, মেঠো পথ দিয়ে, বাজার দিয়ে, অনেকটা পথ পাড়ি দিয়ে তারপরে কিন্তু টাউনের উদ্দেশ্যে রওনা দিলাম। ইনশাল্লাহ অনেক কিছু মজার বিষয় আছে আজকে, যেহেতু ভাই বোনেরা তো ভাতিজা আমার গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাতে চালাতে কিন্তু আবার বললো যে সেলফি নিলাম দুইজন একসাথে, আবার মাঝে মাঝে হাসতে থাকবে। আসলে কিছু বলার নেই, যে মজাটা করেছে। আবার হঠাৎ কিন্তু এইখানে সুন্দর একটা বাগিচা, সুন্দর একটা বাড়ি দেখতে পারলাম, কিন্তু অনেকটা মজার। দর্শক এই মুহূর্তে আসি হচ্ছে আলুপিয়া বাজারে, অর্থাৎ আলুপিয়া বাজার পার হয়ে চলে আসলাম। তো যাচ্ছি হচ্ছে অনেকটা কেনাকাটার আছে আজকে, যেহেতু টাউনে যাবো অর্থাৎ পূর্তি করবো, এই কারণে কিন্তু আজকে টাউনে বের হয়েছি। প্রিয় ভাই সাথে থাকুন দেখি। তো যেতে যেতে ফাঁকা একটা মেঠো পথ দেখলাম, আকাশে অনেকটা মেঘলা মেঘলা ভাব ছিল, তারপরেও কিন্তু ওয়েদারটা অসাধারণ ছিল, তাই না ভাই? দেখেন সুন্দর একটা বাজার বাঁধলো, কিন্তু এই বাজারের নামটা তেমন জানি না। গাইস শুধু ঘোরাঘুরি করলেই হবে না, পরিশ্রমটা প্রয়োজন। কারণ ফেসবুকে যেহেতু কাজ করতে আসছেন তাহলে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণ কাজ করতে হবে। ভাতিজা তো সেই আকারে বাইক চালাচ্ছে, বাইক চালাতে চালাতে কিন্তু অনেক রকমের কথা বলতেছে, আমি কিছু বলতেছি না, পিছনে ভিডিও বানাচ্ছে। আসলে সে কিন্তু হাসতেছে আর বলতেছে যে ভাতিজা কি বলে আর কি কথা বলে। আসলে ভিডিও আমরা বানাই, তো এই কারণে না আকাশে কিন্তু অনেকটা মেঘলা মেঘলা ভাব আছে, আর কোন সময় যে বৃষ্টি নামে এই অপেক্ষার মাঝে আমার পাইলটকে বললাম যে দ্রুত বাইকটা চালাও, তাড়াতাড়ি আমাদের দ্রুত যেতেই হবে, তা না হলে কিন্তু বৃষ্টিতে ভিজে যাবে। এই কারণে কিন্তু বাইকটা চালাচ্ছি। তো বাতিটা কিন্তু বাইকটা চালাতে চালাতে অবশ্যই ওয়েদারের প্রেমে পড়ে গেল। তাই যে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল আজকে। হ্যাঁ, ওয়েদারটা আজকে অনেকটা সুন্দর, পথটাও কিন্তু অনেকটা দারুণ লাগতেছে। বাতিটা কিন্তু আজকে এই স্পিডে ফোনটা স্লো পর্যন্ত উঠেছে। তো যেতে যেতে হঠাৎ বৃষ্টিতে ভিজে কিন্তু আমাদের বাইকটা পার করে রাখলাম। পার করে রাখার পর কিন্তু অনেক মানুষ কিন্তু এই যে পার হয়ে বসে আছে, অর্থাৎ বৃষ্টির কারণে। দর্শক বৃষ্টির পরবর্তী সময় কিন্তু আমরা বেরিয়ে গেলাম, আকাশটা আপাতত একটু নিরাশ আছে। তো এই মুহূর্তে কিন্তু আমাদের টাউনে পৌঁছাতেই হবে যেভাবেই হোক। তো সাথে থাকুন, দেখতে থাকুন, ইনশাল্লাহ অনেক কিছু উপভোগ করেন আর ভালো কিছু উপভোগ করেন। যেহেতু আসলে ঘোরাঘুরি করাটাই মজাইটা আলাদা। এটা হচ্ছে যখন ছোটোখাটো একটা ট্যুরে যাচ্ছি, অর্থাৎ দুইজন মিলে, কিন্তু দুইজন ট্যুর আসছি। গাইজ টাকা থাকলে কিছু ট্যুর হয় না, ট্যুর দিতে গেলে মন মানসিকতা লাগে। সুন্দরবনের লোক ছাড়া কখনো ট্যুর দিতে পারে না। তো কাকাটা আসলে সত্য কথা বলছে যে টাকা থাকলেই কিন্তু সব কিছু হয় না, এটা বাস্তব কথা। মন মানসিকতা থাকতে হবে যে আমি অমুকটা করবো তমুকটা করবো, তখনই কিন্তু আপনি সফল যে কোনো কাজেই। টাউনের ভিতরে বাইকটা নেওয়া যাবে না, সামনেই পুলিশ। দর্শক এই মুহূর্তে কিন্তু গাড়িটা যেহেতু কাগজপাতি নেই এই কারণে চাষাবাসতে আমরা হাইটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু পুলিশই ধরলে কিন্তু আমাদের মামলা ফ্রি, আর টাকা তো এমনিতেই জমা দিতে হবে, দেখা যাচ্ছে আবার কাগজ করে বেরোতে হতে পারে। তা এই কারণে আবার রিক্সা নেবো, সামনে যাই, রিক্সা এখন পাচ্ছি না অবশ্যই। দ্বিতীয়ত কথা, সে তো একজন ব্লগারের যদি কাগজপাতি না থাকে সেই ক্ষেত্রে তো একটা মান অপমানজনক কাজকাম। তো চলে আসলাম অটোতে, রিক্সা পালাম না, তাই কারণে অটো মামা কিন্তু যে চালাচ্ছে কিন্তু অনেকটা মজা করে চালাচ্ছে। আমি আবার পিছন থেকে ভিডিও বানাচ্ছি, উনি আরে 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 চাচ্ছে। গাড়ি চলে আসলাম দোকানে কিছু কেনাকাটার আছে।